আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এডুপাল। সাথে আছি আমি মোহাম্মদ সাইদুল কবির। কী অবস্থা সবার? হোপফুলি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর জার্নাল ম্যাথের চ্যাপ্টার 9 ত্রিকোণমিতি অধ্যায়ের 4 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। প্রিভিয়াস 3টি ক্লাস যদি কেউ মিস করে থাকো তাহলে এই প্লেলিস্টের প্রথম 3টি ক্লাস প্রথমে কমপ্লিট করবা, এরপরে পুরো প্লেলিস্টটা কমপ্লিট করবো। ওকে, তাহলে ফুল বেসিক থেকে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা আজকে স্টার্ট করব কোয়েশ্চেন 7, যেটা হচ্ছে তোমাদের উদাহরণ হচ্ছে ম্যাবি 11 নাম্বার। ঠিক আছে, কোয়েশ্চেনটা হচ্ছে 10a প্লাস sin a ইকুয়াল a এবং 10a মাইনাস sin a ইকুয়াল b হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার root ab। ওকে, সলিউশন দেখো, শুরুতে আমরা লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, বাম পক্ষ নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইড আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, এখন একটু দেখো তো, এই যে a স্কোয়ার মানে কি? এই যে দেখো কোশ্চেনে কি দেওয়া আছে, a সমান 10a প্লাস sin a, ওকে, হোল স্কোয়ার মাইনাস b এর ভ্যালু কত? 10a মাইনাস sin a, ওকে, হোল স্কোয়ার। প্রশ্ন যেহেতু স্কোয়ার আছে, এখন আমাদের একটা সূত্র জানতে হবে। আশা করি তোমরা জানো, এটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি জানি আমরা? 4ab। ওকে, দেখো তো এটার সাথে এটা একটু মিল করতে পারো কিনা দেখো তো, এটা একই না? হ্যাঁ, প্যাটার্নটা একই না? দেখো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 4ab। এই যে 10a প্লাস sin a। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি? এটার পরিবর্তে আমরা সরাসরি লিখতে পারি, এটার পরিবর্তে আমরা এইখানে পাশে লিখতে পারি কি 4 ইন্টু কি 10a ইন্টু sin a। ওকে, 10 ইন্টু sin a। এখন দেখো এখানে কোয়েশ্চেনে কিন্তু যেটা প্রমাণ করতে বলছে ওইখানে কিন্তু 4√ab আছে, একটা রুট ওভার আছে 4, কিন্তু 4 ঠিক আছে, তার মানে 4কে চেঞ্জ করতে হবে না, কিন্তু এই যে একটা রুট ওভার আনতে হবে আমাদেরকে। রুট ওভার কেমনে আনতে পারি? হ্যাঁ, এই যে দেখো একটু, এই যে রুট ওভার একটা সংখ্যা, যেমন ধরো আমি লিখলাম 4 যেই কথা, এটার রুট ওভার 16 একই কথা। ঠিক আছে, কেন? কারণ এই যে 16 মানে কি 4
স্কোয়ার, আর এখানে বাইরে আছে কি রুট ওভার। তাহলে এই যে স্কোয়ার আর রুট চলে গিয়ে শুধু থাকবে কি এই যে 4। ঠিক আছে, তাহলে এই যে 4 আবারও পেয়ে গেলাম। তাহলে 4 যে কথা, রুট ওভার 16 একই কথা। এখন দেখো আমরা এইভাবে এটা বলতে পারি, এই যে কোনো সংখ্যার উপর অথবা কোনো সংখ্যার উপর যদি একটা স্কোয়ার থাকে, স্কোয়ার দিয়ে যদি আবার রুট লিখি, তাহলে তার ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, এটার কোনো ভ্যালু পরিবর্তন হবে না। স্কোয়ার আর রুট কাটা গিয়ে ঠিক সেম। আমরা এই যে যেমন ধরো বিকে আমরা এইভাবেও লিখতে পারি, রুট ওভার বি স্কোয়ার। এখন যদি আমরা কিউব নিয়ে যদি চিন্তা করি, মানে কিউব রুট, ঠিক আছে, ধরো আমি তখন নিলাম এই কি বলে সি সমান আমরা কি লিখতে পারি, কিউব নিয়ে চিন্তা করি, তাহলে এখানে আছে সি কিউব, আর এখানে হচ্ছে তোমার এই যে এটা যে কথা, এটা দিন শেষে আবার কি থাকবে, যে ঘনমূল। হ্যাঁ, একটা সি এর উপর কিউব আছে, ওইটাকে যখন আমি আবার ঘনমূল করব তাহলে আবার সি পাবো। ঠিক আছে, এই যে এটাই হচ্ছে বেসিক। এখন দেখো তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, পাশে দেখো তো, এই যে দেখো এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 4 ঠিক থাকবে, কিন্তু এই যে টেন আর সাইনে এটাকে আমরা রুটের আন্ডারে নিয়ে যাব, সাইন স্কোয়ার এ 10 স্কোয়ারে। দেখছো আমি কিন্তু কি করছি এখন, এই যে এখানে রুটের আন্ডারে নিয়ে গেছি, সাইন এ আর 10 একে রুটের আন্ডারে একটা রুট নিয়ে আসছি স্কোয়ার দিয়ে। এখন এটা করে আমার ফায়দা কি, এটা করে আমার ফায়দা হচ্ছে দেখো 4 ঠিক থাকবে, 4 ঠিক থাকবে, এরপর রুট ওভার দিলাম, রুট ওভার 10 স্কোয়ারকে ফিক্সড রাখলাম। দেখো এইখানে কিন্তু কি আছে দেখো তো একটু, 10 এই রাশি যেটা প্রমাণ করতে হবে, ওইখানে এবি মানে কি, ওই যে ভ্যালু কোনটা দেওয়া আছে, 10 প্লাস সাইন এ আর 10 মাইনাস সাইন এ। এখানে একটা রাশি কিন্তু 10 আর আরেকটা হচ্ছে সাইন এ। তারা কীভাবে আছে, তারা হচ্ছে প্লাস আর মাইনাস দিয়েছে, অর্থাৎ প্লাস অথবা মাইনাস। ওকে, কিন্তু আমার এই যে রাশি, যেটা আমরা এখন বর্তমান আমার যে রাশিটা আছে, ওইখানে দেখো তো এটা একটু কী আছে, সাইন আর 10 কী আকারে আছে, এটা কিন্তু গুণ আকারে আছে, এটা গুণ আকারে আছে। আমার এখন এইটা এমন কোনো কি বলে এখানে ফর্মুলা ইউজ করতে হবে, যাতে সাইন আর 10 এর মাঝে আমরা কি নিয়ে আসতে পারি, প্লাস অথবা মাইনাস, মানে যোগবোধক গুণ থেকে যোগে নিয়ে যেতে পারি। এর জন্য আমরা সাইন স্কোয়ারকে আমরা কি করব, এখন সাইন স্কোয়ারকে আমরা এই যে কি জানি, আমরা সাইন স্কোয়ারের ফর্মুলা কি জানি, সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কস স্কোয়ার, 1 মাইনাস কস স্কোয়ারে। ঠিক আছে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এই যে রুট ওভারটা থাকবে, ঠিক আছে, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কস স্কোয়ারে। ঠিক আছে, এই যে দেখো এখন আমরা কি করব, দেখো এই যে 4 ঠিক থাকবে, কিন্তু এই যে 10 স্কোয়ার দিয়ে 1 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে থাকবে কি 10 স্কোয়ার এ, আর এই যে 10 স্কোয়ার এ ইন্টু এই যে 10 স্কোয়ার আর কস স্কোয়ার গুণ দিচ্ছি, কস স্কোয়ারে। ওকে, এটা পুরোটা আছে কিসের উপর, রুটের ভিতরে, এটা রুটের ভিতরে আছে। ওকে, এখন একটু দেখো তো, এই যে 4 10 স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি বলো তো একটু, 10 স্কোয়ার সমান আমরা কি জানি, আমরা শিখে আসছি না, সাইন এ বাই কস এ। তাহলে এখানে সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই কস স্কোয়ারে। ওকে, আর এই পাশে তো কস স্কোয়ার আগে থেকে আছে, কস স্কোয়ার এ। ওকে, এই যে রুট ওভার, ঠিক আছে,
এখন দেখো এই যে এখানে এখন কি হচ্ছে, এই যে কস স্কোয়ার, এই কস স্কোয়ার আর কস স্কোয়ার কাটা যাচ্ছে। হ্যাঁ, তাহলে দিন শেষে কি থাকে, দিন শেষে থাকে হচ্ছে তোমার 4 ইন্টু রুট ওভার টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, টেন স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে। এখন আমরা কি জানি, আমরা একটা ফর্মুলা শিখছি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি, আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এখন ওই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। টেন এ প্লাস, এই যে টেন এ প্লাস সাইন এ। ওকে, আর আরেকটা হচ্ছে কি জানি, এটা সম্পূর্ণটাই হচ্ছে তোমার রুটের মধ্যে, আর আরেকটা হচ্ছে কি টেন এ মাইনাস সাইন এ। ঠিক আছে, এখন এটা হচ্ছে রুটের আন্ডারে নিয়ে আসি, এটা পুরোটাই হচ্ছে রুট। এখন দেখো তো একটু কোয়েশ্চেন আমাদের এটার ভ্যালু কি দেওয়া আছে, টেন এ এবং টেন এ প্লাস সাইনের ভ্যালু আছে এ, আর টেন এ মাইনাস সাইনের ভ্যালু আছে বি। তাহলে এটার পরিবর্তে আমরা এখানে লিখতে পারি কি 4 ইন্টু, এই যে এটার ভ্যালু এ, এটার ভ্যালু হচ্ছে বি, তাহলে রুট ওভার এ বি। ঠিক আছে, তাহলে এই যে সুতরাং আমরা কি লিখতে পারি, এখানে একটু লিখে দিই লাস্টে, সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু রুট ওভার এ বি। ওকে, এটা প্রুফড। ঠিক আছে, একটা জিনিস বলে রাখি, সেটা হলো আমরা যে এই যে এখন গত ক্লাস থেকে কি করছি, হ্যাঁ, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসে হচ্ছে আমাদের বেসিক পার্ট ছিল, এরপরে 3 নাম্বার ক্লাস থেকে আমাদের ম্যাথ সলভিং শুরু হচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু ম্যাথ সলভ করছি, তুমি কিন্তু এটা তোমার মাথায় রাখতে হবে যে আমরা ম্যাথ সলভ করছি, ঠিক আছে, কিন্তু এই সলভগুলো কিন্তু তোমার এই যে বইয়ের উদাহরণ বলো, উদাহরণ কিন্তু এই উদাহরণের যে ম্যাথগুলো আছে ওগুলো কিন্তু ওখানে সলভ করে দেওয়া আছে অলরেডি। ঠিক আছে, আর যে অনুশীলনের ম্যাথগুলো আছে ওগুলো কিন্তু তোমার এই গাইড খুললে কিন্তু তোমরা এই সলিউশনগুলো পেয়ে যাবা। আমাদের এই লক্ষ্য এটা না যে তোমাদেরকে কি করে দেওয়া ভিডিও আকারে এই ম্যাথগুলো সলভ করে দেওয়া, আমাদের কিন্তু আরেকটু লক্ষ্যটা হচ্ছে ভিন্ন, সেটা হচ্ছে তোমাদের আমি কিভাবে কি করছি, কিভাবে চিন্তা করছি, একটা এই যে ত্রিকোণমিতির একটা কোয়েশ্চেন অথবা ম্যাথ, ঠিক আছে, এটাকে আমি কিভাবে চিন্তা করছি, আমার সলভিং, ঠিক আছে, কিভাবে আমি চিন্তা ভাবনা করছি, আমার মানে চিন্তন দক্ষতাটা কীরকম, হ্যাঁ, একটা কোয়েশ্চেন এটাকে আমি কিভাবে অ্যানালাইজ করছি, এইটা হচ্ছে তোমাদের মাঝে থিঙ্কিং প্রসেসটা তোমাদের কাছে ছড়িয়ে দেওয়া। অথবা যেমন এখানে যদি বলি আমি এখন এই যে ত্রিকোণমিতি করাচ্ছি, এখানে হচ্ছে তোমার ধরো একটা ভগ্নাংশ রিলেটেড ম্যাথ আছে, এখন তোমাকে বললো এই যে এটা কোয়েশ্চেন, ধরো তুমি কোয়েশ্চেন দেখেই বলতে পারবা এই যে এই আমি একটা কোয়েশ্চেন তোমাদেরকে করাইছি এই বিগত ক্লাসে, ওইটা হচ্ছে তোমার ভগ্নাংশ রিলেটেড ম্যাথ, ওইখানে তোমার মনে করে একটা ভগ্নাংশ আছে, ওইটার অনুবন্ধী দিয়ে কী করতে হয়, উভয় পক্ষকে মানে গুণ করতে হয় হরলবকে। ঠিক আছে, এই যে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমাদেরকে শেখানো অথবা তোমাদের মধ্যে তোমরা যাতে আত্মস্থ করতে পারো, এটা হচ্ছে মেন উদ্দেশ্য আর কি। ওকে, কোয়েশ্চেন 8 হলো, প্রশ্নটা হচ্ছে sec a প্লাস tan a ইকুয়াল 5/2 হলে 5/2 হলে sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a ইকুয়াল কত। এটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আর কি। ঠিক আছে, এটা তোমাকে চোখ বন্ধ করে এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমার কি করতে হবে, আনসার করতে হবে, যাতে তুমি পরবর্তী কোয়েশ্চেনগুলোর জন্য বেশি সময় পাও আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে যাতে এইখানে যেই সময়টা তুমি সেভ করবো এটা যাতে পরবর্তী অন্য কোনো টাফ কোয়েশ্চেনে যাতে তুমি অ্যাপ্লাই করতে পারো আর কি। এখন দেখো সলিউশন,
সলভ। আমরা কি জানি দেখো তো একটু, sec আর tan দিয়ে একটু কি চিন্তা করো। sec আর tan দিয়ে আমরা একটা সূত্র জানি না, ওই ফর্মুলাটা কি? ওই ফর্মুলাটা হচ্ছে আমরা জানি, আমরা এই যে এই কোশ্চেনটা তোমাদের আবার ওই যে এমসিকিউটা যেমন আসতে পারে, ঠিক তেমন আবার তোমাদের ক নাম্বারও আসতে পারে সিকিউর, ঠিক আছে? আচ্ছা, আমরা জানি sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ার এ, ঠিক আছে? sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে ইকুয়াল কত? 1। এটা কিন্তু আমরা শিখাইছি না? এই যে এখন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি। এই যে sec a প্লাস tan a, sec a মাইনাস tan a, ওকে, ইকুয়াল 1। এখন দেখো তো এই যে এখানে পাশে আমি ভ্যালুটা লিখছি, এই যে দেখো sec a প্লাস tan a, এটার ভ্যালু কত? 5/2 প্রশ্নে দেওয়া আছে, গিভেন। আর sec a মাইনাস tan a, এটা আমাকে বের করতে হবে, জানি না ওইটা। sec a মাইনাস tan a ইকুয়াল কত? 1। এই যে 1। এখন এই যে এখন আমি কি করলাম, sec a মাইনাস tan এর কে রেখে ফিক্সড রেখে 5/2 কে আমি পক্ষান্তর করে দিলাম, তাহলে কি পাই? sec a মাইনাস tan a, আর এটাকে যদি আমি ওইদিকে কী করে দিই, পক্ষান্তর করে দিই, এই যে একটু ভেঙে করাচ্ছি, পক্ষান্তর করলে কি হবে? ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে 2 যাবে উপরে, 5 যাবে নিচে, ওকে? তাহলে আনসার কি? 2/5, ওকে? এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? এখন আমরা সলভ করব হচ্ছে কোয়েশ্চেন কত? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 9। কোয়েশ্চেন 9 ঠিক সেম। আচ্ছা, তোমরা কিন্তু এই কোয়েশ্চেনটা একটু ভিডিওটা পজ করে তোমরা নিজের একটু চিন্তা করে দেখবা, আমি হিন্টস দিয়ে রাখলাম, ঠিক সেম প্রসেস, ঠিক আছে? এটা সেম ক্যাটাগরির অঙ্ক। কটে প্লাস কোসেক এ ইকুয়াল 5/2 হলে, আমি আবারও বলছি এই টাইপের ম্যাথগুলো কিন্তু আমি বলেছিলাম না তোমাদেরকে কি করছি, তোমাদেরকে কিন্তু আমি টাইপ ভিত্তিকভাবে অল টাইপ কভার করছি, হ্যাঁ? এখন এই টাইপ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, এমসিকিউ আর সিকিউ উভয়ের জন্য। এমসিকিউতে তোমার এই যে কি বলে, এমসিকিউ আর সিকিউতে হচ্ছে ক নাম্বার, কোসেক এ ইকুয়াল কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন একটু ভিডিও পজ করে তোমরা একটু একবার চিন্তা করে তোমরা একটু সলিউশনটা বের করতে পারো কিনা দেখো, হ্যাঁ? আমি তো সলিউশন করে দিচ্ছি। সলভ। দেখো কট আর কোসেক নিয়েও কিন্তু আমরা একটা সূত্র জানি, হ্যাঁ? তোমরা যদি এই আনসারটা যদি কেউ যদি এই কোয়েশ্চেনটার যদি আনসার বের করার যদি কেউ ট্রাই করে থাকো, তাহলে তোমরা একটা জায়গায় হয়তো কি করবা, প্লাস মাইনাস নিয়ে একটা গন্ডগোল করবা, দেখো, হ্যাঁ? এটা কোন জায়গায়, ওইটার চেয়ে কিন্তু এটা কিন্তু আরেকটু বেশি মজা, এই অঙ্কটা বুঝলে কিন্তু খুবই ইজি। আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1 না? এটা তো আমরা জানি। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করো, কোসেক
কোসেক এ প্লাস কট এ, ঠিক আছে। এই যে আবার কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1, ঠিক আছে। এখন যদি আমি আচ্ছা এইটা দেখো, আমি এখানে কোসেক এ প্লাস কট এর ভ্যালু কত জানি, 5/2 ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1। এখন একটু চিন্তা করো তো, আমরা কিন্তু প্রায় শেষ প্রান্তে। এখানে কোসেক এ মাইনাস কট এ, কোসেক এ মাইনাস কট এ, এইটা আমরা পাইছি, কিন্তু আমার প্রশ্নে কি চাইছে, প্রশ্নে চাইছে কট এ মাইনাস কোসেক এ, তার মানে উল্টো না। তাহলে আমার এখানে একটা কি করা দরকার, এইখানে আমাদের একটা মাইনাস কমন নেওয়া দরকার। মাইনাস যদি আমি একটা কমন নিয়ে ফেলি তাহলে এখানে কি হয় জানো, এই যে মাইনাস উভয় পক্ষে যদি একটা মাইনাস দিয়ে গুণ দিয়ে দিই তাহলে এখানে হবে এই যে মাইনাস 5/2 ভিতরে, তাহলে এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে কট এ মাইনাস কোসেক এ ইকুয়াল 1। সুতরাং আমি এখন পক্ষান্তর করে দিব। এখন ফাইনাল ভ্যালু কি পেলাম, কট এ মাইনাস কোসেক এ ইকুয়াল মাইনাস, এই যে উল্টাই দিলাম, ওই যদি এই সাইড থেকে যদি ওই সাইডে যায় তাহলে কি হবে, ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে 5/2 2/5 হয়ে যাবে। ওকে, এই যে এই মাইনাসটার কথাই বলছি। হ্যাঁ, এইখানে এইটাই হচ্ছে ট্রিক্স এই ম্যাথে আর কি। তোমাদের জন্য একটা HW থাকবে, এটা হচ্ছে কি জানো, তোমরা এই ঠিক সেম প্রসেসে আরেকটা অঙ্ক করবা, ওইটা হচ্ছে তোমার HWটা হচ্ছে, আচ্ছা আমি এটা একটু বানাই দিই। HW এটা কি হইতে পারে, এটা হচ্ছে তোমার কোসেক আর কট সেক আর টেন, ঠিক আছে। এটা হচ্ছে তোমার প্রশ্নটা হবে, এবং সেক এ মাইনাস সেক এ প্লাস 10a। ওকে, এটা হচ্ছে তোমরা বাসায় করবা, সেক এ প্লাস 10a ইকুয়াল 5/2, ঠিক আছে। হলে তাহলে ওকে 10a মাইনাস সেক এ ইকুয়াল কত, এই যে ঠিক সেম প্রসেস আমি কিন্তু এই টাইপের হচ্ছে দুইটা অঙ্ক তোমাদেরকে করে দিচ্ছি। আরেকটা এটা হচ্ছে তোমাদের জন্য HW থাকলে তোমরা এটা হ্যাঁ আনসার HW আকারে করবো আর কি। ওকে, কোয়েশ্চেন 10 আমরা এখন সলভ করব। কোয়েশ্চেনটা হচ্ছে তোমার প্রমাণ করো যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 1/2 মাইনাস সাইন স্কোয়ার টিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার টিটা, ওকে। এটা হচ্ছে তোমাদের এক্সাম্পল হচ্ছে 8, ঠিক আছে। ওকে, আমরা এটা সলভ করি। এটা হচ্ছে ভিন্ন ক্যাটাগরি আর কি, এতক্ষণ যেটা করেছি আমরা। এখানে হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে,
শুরুতে আমরা কোয়েশ্চেনটা লিখি। কোয়েশ্চেনটা হচ্ছে তোমার 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা। ওকে, এখন আমরা কি করতে পারি এখানে? আচ্ছা একটু দেখো, এখানে একটা ফ্র্যাকশন আছে তোমার সাইন, আরেকটা হচ্ছে টেন। ঠিক আছে, আমরা কিন্তু টেনকে ইজিলি কিসে কনভার্ট করতে পারি? সাইন আর কসের মধ্যে কনভার্ট করতে পারি। তাহলে আমার বাকি প্রসেসটা একটু মেবি ইজি হবে আর কি। ঠিক আছে, যেভাবে আগে না কেন কিন্তু ওই কী বলে সলিউশন আসবে, কিন্তু তুমি কোনটা হচ্ছে কোন কোন প্রসেসে আগালে শর্টলি ওইটা সলভ পাব আর কি, এটা হচ্ছে মেন বিষয়। তাহলে একটা হচ্ছে কি তোমার 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, একটা হচ্ছে 1/, আমরা কি জানি, আমরা এখন টেনকে হচ্ছে সাইন আর কসে নিয়ে যাব। তাহলে এটা আমরা কি পাবো? এখানে পাবো হচ্ছে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। ওকে, দেখো এখন আমরা এখানে এই যে এটাকে এখন আমি এই নিচে যে কস স্কোয়ার থিটা এটা এই 2 এর সাথে যোগ করে উল্টাই দিব। তাহলে আমরা কি পাবো? 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এরপর প্লাস এই যে, আচ্ছা একটু একটা লাইন বাড়িয়ে লিখছি, নিচে হচ্ছে এখানে কি লসাগু কি আসতেছে? লসাগু আসতেছে তোমার কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা লসাগু আসছে। এই যে আমরা কি করছি, আমরা এখানে লসাগু করে যোগ করছি। ঠিক আছে, তাহলে এখানে 2 দিয়ে এখানে যদি ভাগ দিই তাহলে কি থাকে? কস স্কোয়ার থিটা, তাহলে কস দিয়ে এখন আমরা কি করব? গুণ দিব। এটা যদি গুণ দিই তাহলে কি থাকে দেখো তো, 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এখন আমরা কি করব? এই যে এইখানে যে ইয়াটা পাইছি কস স্কোয়ার, এটাকে আমরা উল্টাই লবে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে ফাইনালি কি পাবো? 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে কি পাবো? এই যে কসকে উপরে নিয়ে যাচ্ছি, তাহলে কস যদি উপরে চলে যায় কস স্কোয়ার থিটা, আর নিচে কি থাকে? নিচে থাকবে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা একটা লাইন বাড়িয়ে লিখছি, 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এই যে এতটুকু পাইলাম। এখন দেখো, এখন আমাদের এখানে কি করতে হবে? এখন আমাদের প্রমাণে কিন্তু দেখো এখানে 2টা ভগ্নাংশ আছে, একটা কিন্তু সাইন শুধু আছে, ইউনিকভাবে সাইন, আর কোনো কিছু নাই। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে তোমার সাইনও আছে কসও আছে। আমরা যদি এখানে কসগুলোকে যদি সাইনে কনভার্ট করে ফেলি তাহলে কিন্তু আমার পুরো ইকুয়েশন কী বলে, আমার জন্য বাকি প্রসেসটা একটু সহজ হবে আর কি। ওকে, তাহলে আমি ওইটাই করছি। দেখো এই যে 2 মাইনাস সাইন স্কোয়ার, এটাকে ঠিক, হ্যাঁ 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এইদিকে কি থাকে? এইদিকে থাকে তোমার এই যে উপর হচ্ছে কস স্কোয়ার থিটাকে আমরা কি করতে পারি? কস স্কোয়ার থিটা এখন আপাতত এতটুকুই থাক, কস স্কোয়ার থিটা, আর নিচে যে কস স্কোয়ার থিটা এটাকে আমরা সাইনে কনভার্ট করছি। তাহলে এই যে 2 ইন্টু কস স্কোয়ার থিটার পরিবর্তে কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস আগে থেকে কি আছে?
সাইন স্কোয়ার টিটা, সাইন স্কোয়ার টিটা। ওকে, এখন আমরা এটাকে যদি গুণ দিয়ে দিই, তোমরা কিন্তু কয়েকবার যখন প্র্যাকটিস করবা এখানে কয়েকটা লাইন তোমরা স্কিপ করতে পারবা। যেমন এই যে এই লাইনটা সরাসরি তোমরা 1 মিনিট সামনে মনে মনে করে সরাসরি কি নেক্সট লাইনে চলে যেতে পারবা। ওকে, 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাই, উপরে থাকে কস স্কোয়ার টিটা, নিচে কি থাকে, নিচে হচ্ছে আমরা এখানে গুণ দিয়ে দিই, তাহলে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার টিটা প্লাস সাইন স্কোয়ার টিটা। ওকে, এখন দেখো তো এটা যদি আমরা আরেকটু সামনে যাই, 1 মাইনাস 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা, 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা, এখানে প্লাস কি থাকে, উপরে থাকে কস স্কোয়ার টিটা, কস স্কোয়ার টিটা, আর নিচে কি থাকে দেখো, নিচে হচ্ছে এই যে -2 সাইন স্কোয়ার টিটা আর একটা হচ্ছে প্লাস সাইন স্কোয়ার টিটা। তাহলে কি থাকবে ফাইনালি, অনলি মাইনাস সাইন স্কোয়ার টিটা। হ্যাঁ, -2 + 1, তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা। ওকে, এখন দেখো এখানে আমরা কিন্তু নিচে কিন্তু সেম পেয়ে গেছি, নিচে আমরা কিন্তু সেম ভ্যালু, হ্যাঁ হর কিন্তু আমাদের সেম হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে উপরে, আমাদের কাজ হবে এখন উপরে। এর জন্য আমরা কি করতে পারি, এর জন্য আমরা এখানে এই যে দেখো 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা, এই যে এটাকে কি নিলাম, লসাগু নিলাম, তাহলে এখানে 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা থাকে, তাহলে ভাগ দিলে 1 থাকে, 1 × 1 = 1, আর এখানেও হচ্ছে সেম, তাহলে থাকে অনলি কস স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা। ওকে, এখন দেখো আমি কিন্তু প্রথমেই বলছি আমাদের সবগুলো আমরা কসকে আমরা কিসে নিয়ে যাব, সাইনে কনভার্ট করব, ঠিক আছে। তাহলে আমরা নিচেরটাকে দেখো তো, নিচেরটাকে ফিক্সড রেখে, মানে এই যে 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা, ওকে এটাকে ফিক্সড রাখলাম, আর উপরে হচ্ছে 1 প্লাস কস স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার টিটা। ওকে, 1 মাইনাস কস স্কোয়ার টিটা, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন দেখো তো এই যে 1 1 2 মাইনাস কস স্কোয়ার টিটা, ঠিক আছে। আর নিচে দেখো তো, নিচে কি হয়েছে 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা, 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা। ওকে, এখানে কি করছি, এই যে আমি আরেকবার রিভিউ দিচ্ছি। আচ্ছা, রিভিউ ম্যাথটা আগে কমপ্লিট করে ফেলি। যেমন এখানে এখন কি হয়েছে দেখো, 2 মাইনাস কস স্কোয়ার টিটা, ও নিচেও আছে 2 মাইনাস কস, সরি এই জায়গায় এটা আসলে কি হবে জানো, এই যে আমি কিন্তু কস স্কোয়ার টিটার সমান কি আমি কিন্তু লিখছি, কিন্তু লেখার বেলায় এই যে এটা হচ্ছে সাইন, সাইন সাইন এটা হচ্ছে সাইন। আচ্ছা, আমি এই লাইনটা এই জায়গায় আবার লিখছি, দেখো 2 মাইনাস, এই যে এইখান থেকে দেখো 1 প্লাস কস স্কোয়ার টিটার পরিবর্তে আমরা কি লিখছি, ওই যে 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা যদি লিখি তাহলে 1 এটার সাথে 1 এর সাথে যোগ হয়ে 2 হয়ে গেছে, আর মাইনাস সাইন স্কোয়ার টিটাটা এই জায়গায় লিখছি। হ্যাঁ, মুখে বললাম কিন্তু সাইন স্কোয়ার টিটা, 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা, আর নিচে তো আগে থেকে আছে কি 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা। ওকে, এখন আশা করি বুঝছো।
এই যে এখন সাইন স্কোয়ার টিটা, নিচের সাইন স্কোয়ার টিটা, এইটা পুরোটাই কাটাকাটি গেল। তাহলে কি থাকে? তাহলে শুধু থাকে হচ্ছে 1। সুতরাং আমরা বলতে পারি এই যে এখন আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু কি হয়ে গেল? ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ। সুতরাং আমরা বলতে পারি কি বলতে পারি? 1 মাইনাস 1/2 মাইনাস সাইন স্কোয়ার টিটা প্লাস 1/2 প্লাস tan স্কোয়ার টিটা ইকুয়াল 1। ঠিক আছে, প্রুভড। ওকে, প্রমাণিত হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের। এখন একটু রিভিউ করি। রিভিউ হচ্ছে কেমন দেখো। আমাদের প্রথমে কোয়েশ্চেনে কী ছিল? যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার টিটা, তারপর এই যে 1/2 প্লাস tan স্কোয়ার টিটা। এখন এটা করার আমি একটু ভালো করে খেয়াল করো, প্রসেসটা খেয়াল করো। ঠিক আছে, আমি কীভাবে থিঙ্কিং প্রসেসটা কীরকম হচ্ছে আমার। হ্যাঁ, এই যে দেখো এখানে সাইন আছে, টেন আছে। সাইনকে আমি তো টেনে নিয়ে যেতে একটু ঝামেলা হবে। হ্যাঁ, তখন একটু আরও বড় হবে। তখন তার চেয়ে আমি টেনকে কি ইজিলি আমি সাইন বাই কসে নিয়ে আসতে পারি। তাহলে এটা এই যে সাইন বাই কস নিয়ে আসলাম। এরপরের লাইন আমরা যোগ করলাম 2-এর সাথে। এই যে 2-এর সাথে যোগ করলাম। যোগ করার পর আমরা ভগ্নাংশটাকে উল্টাই দিলাম। এই যে কসকে উপরে নিয়ে গেলাম। এরপরের লাইনে আমরা কি করলাম? নেক্সট লাইনে হচ্ছে আমরা এই যে ভগ্নাংশের নিচে যে আমরা চাচ্ছি এটাকে একই করতে, সেম করা যায় কিনা সেটার প্রচেষ্টায় ছিলাম। 2 মাইনাস সাইন স্কোয়ারের মতোই বানাতে চাচ্ছিলাম। ওই জন্য আমরা এই যে নিচে যে একটা কস আছে ওইটা কসটাকে আমরা সাইনে নিয়ে গেলাম, কনভার্ট করে সাইনে নিয়ে গেলাম 1 মাইনাস সাইন স্কোয়ার টি এই ফর্মুলা দিয়ে। এখন এই যে বাইরে একটা 2 আছে, 2 দিয়ে গুণ করে দিলাম। গুণ করার পর আমরা দিন শেষে কিন্তু সেম টু সেম পেয়ে গেলাম। 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা, এখানেও 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা। ঠিক আছে, উভয় ভগ্নাংশের হর কিন্তু সেম হয়ে গেছে। এখন আমরা লসাগু নিলাম। লসাগু নেওয়ার পরে এই যে উপরেরটা যোগ করে দিলাম। যোগ করার পরে উপরে কিন্তু একটা কি আছে? কস স্কোয়ার আছে। ঠিক আছে, কস আছে, নিচে আছে সাইন। এই যে সাইনের মতো করে উপরের কসটাকেও আমরা পরিবর্তন করতে চাচ্ছি। ওই জন্য আমরা কসটাকে কি সূত্রের মাধ্যমে সাইনে নিয়ে গেলাম। আমরা কি জানি? কস স্কোয়ার টিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা। এখন ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি। 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা কস স্কোয়ার টিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা। এখন 1 সমান হচ্ছে 2, 1 সমান হচ্ছে 2। আর এই যে এখানে মাইনাস সাইন স্কোয়ার টিটা, মাইনাস সাইন স্কোয়ার টিটা, এই যে 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা, নিচে আছে 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা। এই যে হরর লাভ একই হওয়া কাটাকাটি গেছে, কাটাকাটি হয়ে থাকে শুধু 1। এই যে এটাই হচ্ছে প্রমাণিত ডানপক্ষ, বামপক্ষ সমান ডানপক্ষ। ইজি একেবারে, কিন্তু একটু বুঝতে হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ তোমাদের জন্য। আশা করি সবাই বুঝছো। কয়েকবার তোমরা প্র্যাকটিস করবা। ওকে, কোয়েশ্চেন 11 এখানে যেটা হচ্ছে তোমাদের বইয়ের হচ্ছে মেবি উদাহরণ 5। ঠিক আছে, আমি এটা একটু ভিন্ন নিয়মে করাবো, হ্যাঁ, যাতে তোমাদের মানে প্রবলেম সলভিং স্কিলটা একটু বৃদ্ধি পায় আর কি। ঠিক আছে, শুধু যে বইয়ের যে নিয়ম আছে ওই নিয়মে করতে হবে তা কিন্তু না। তুমি যদি প্রসেস ঠিক রেখে যদি ভিন্ন নিয়ম করো তাহলে কিন্তু আনসার আসবে অবশ্যই। ঠিক আছে, হয়তো বইয়ে যেই নিয়মে করছে তার চেয়ে তোমার প্রসেসটা আরও ইজি, আরও কিন্তু স্টেপ আরও কম হইতে পারে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি কোয়েশ্চেনটা একটু লিখি। কোয়েশ্চেন হচ্ছে তোমার প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল sec থিটা ইন্টু cosec থিটা। ওকে, tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল sec থিটা ইন্টু cosec থিটা, এটা প্রমাণ করতে হবে। সলভ। ওকে, তাহলে আমরা বামপক্ষ নিয়ে কাজ করি।
লেফট হ্যান্ড সাইড tan থিটা প্লাস cot থিটা। ওকে, এখন দেখো এর আগে আমি একটা অঙ্ক করাইছি, এই যে এই অঙ্কটা। এখানে আমরা কি করছি, এই যে কোয়েশ্চেন নম্বর 10, এখানে করছিলাম আমরা টেনকে সাইন সাইন আর কসের মধ্যে নিয়ে গেছি। হ্যাঁ, কিন্তু এইখানে দেখো এখানে কি প্রমাণ করতে বলছে, এখানে কিন্তু সেক আর কোসেক প্রমাণ করতে বলছে একদম। হ্যাঁ, ম্যাথের লাস্টে গিয়ে আমাদের সেক আর কোসেকে নিয়ে যাইতে হবে। তার মানে আমরা এখানে যদি উদাহরণ যেভাবে সলভ করছি ওইখানে সাইন আর কসে নিয়ে গেছে, সাইন আর কসে নিয়ে যাওয়ার পরে বাকি প্রসেসটা আগাইছে আর কি। আমরা ওইভাবে না করে সরাসরি টেন আর কটের মধ্যেও কিন্তু এই অঙ্কটা করতে পারি। তাতেও কিন্তু আমি সেক আর কোসেকে অবশ্যই কোনো না কোনো পর্যায়ে গিয়ে নিয়ে যেতে পারবো। যেমন আমি যদি করি, এই যে ধরো এই যে টেন থিটা, ঠিক আছে, টেন থিটা প্লাস কট থিটা সমান কি আমরা কি জানি, 1/10 থিটা না, এই যে, ঠিক আছে, এইভাবে আগাবো আমরা। ঠিক আছে, আমরা সাইন আর কোসে নিয়ে যাচ্ছি না। এরপর এখানে দেখো যদি লসাগু নিই তাহলে tan থিটা, লসাগু তোমার হচ্ছে tan থিটা, আর এখানে হচ্ছে লসাগুর সাথে যদি গুণ দিই তাহলে tan স্কোয়ার থিটা প্লাস 1। ওকে, তাহলে tan স্কোয়ার থিটা আমরা কি জানি, ফর্মুলা কি জানি বলো তো একটু। এই যে এখানে আমি ফর্মুলাটা দেখাই, যেটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে লিখে দিয়েছিলাম। tan স্কোয়ার থিটা প্লাস 1 সমান হচ্ছে কি জানি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। ওইখান থেকে কিন্তু এটা আসছিল, এই যে কই sec, এই যে sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা। ওকে, এই যে এই জন্য বলছে ফর্মুলাগুলো অবশ্যই কি রাখতে হবে, মুখস্থ করতে হবে। sec স্কোয়ার থিটা ডিভাইডেড বাই tan থিটা। ওকে, এখন এটাকে আমি একটু ভাঙি, যদি ভাঙি কি হয় দেখো তো, sec থিটা, এটাকে আমি এভাবে লিখতে পারি না, এই যে দেখো তো একটু, sec স্কোয়ার থিটা ইন্টু 1 বাই, মানে ইন্টু মানে কি গুণ আর কি, 1/tan থিটা। ঠিক আছে, এইভাবে লেখা যায় না, এই যে। ওকে ফাইন, দেখো sec স্কোয়ার থিটা সমান আমরা কি জানি, 1/cos স্কোয়ার থিটা। ঠিক আছে, এখন 1/tan থিটা, 1/tan থিটাকে 1/tan থিটার ভ্যালু কত, 1/tan থিটা মানে কি বলো, 1/tan থিটা সমান হচ্ছে cot থিটা। ঠিক আছে, আমি cot থিটাও লিখতে পারি অথবা tan থিটার ভ্যালু এখানে সরাসরি বসাইও দিতে পারি। হ্যাঁ, cot থিটা, এই যে তাহলে cot থিটার ভ্যালু কত, 1/tan থিটা ইকুয়াল cot থিটা, cot থিটার ভ্যালু কত, এই যে এখানে লিখি, এই যে 1/tan থিটা সমান cot থিটা। এরপরের লাইনে কি আমি বাকি কাজটা করি, 1/cos স্কোয়ার থিটা, এরপর cot থিটার ভ্যালু কত বলো তো, cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। ঠিক আছে, আশা করি বুঝছো। এই যে উপরে আছে একটা cos, এই যে উপরে একটা cos আছে, এই cos আর এইখানের cos একটা কাটা গেছে, আরও একটা cos থেকে যায়, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এই যে নিচে একটা cos আছে 1/cos থিটা, আর এখানে আছে কি 1/sin থিটা। এইটাকে কি লেখা যায় দেখো তো, আমরা কি জানি 1/cos থিটা সমান কি, 1/cos থিটা সমান sec থিটা, 1/sin থিটা সমান কি, 1/sin থিটা সমান cosec থিটা। এটাই তো প্রমাণ, দেখছো কত ইজিলি চলে আসছে। আমরা যেভাবে হোক আমাদের কিন্তু নিয়ম যদি আমরা ঠিক রাখি, ফর্মুলা যদি রাইট ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে অবশ্যই আমাদের রেজাল্ট ইনশাল্লাহ আসবে। ঠিক আছে,
তোমরা এই যে এই অঙ্কটা তোমাদের এই যে কি বলে উদাহরণ হচ্ছে 5, তোমরা ওই নিয়মটাও দেখবে, আমার নিয়মটাও দেখবে, যেইটা ভালো লাগে, যেইটা তোমার সবচেয়ে ভালো লাগে ওইটাই করবা, ঠিক আছে? কোনো কি নাই, তোমার মন মতো করবা। এখন দেখো, সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং একটা ফিনিশিং টাচ আর কি, এটা অলওয়েজ কি বলে তোমার ম্যাথ সলভ করার পরে এই যে এইভাবে লাস্টে আমি যেমন প্রত্যেকটা অঙ্ক করার পরে লাস্টে একটা লাইন লিখতেছি, এইটা তোমরা অবশ্যই প্রত্যেকটা ম্যাথে লিখবা। এইটা একটা স্যারের, তুমি যখন পরীক্ষার খাতা তোমার স্যারের কাছে যাবে, স্যার যখন তোমার পরীক্ষার খাতা কাটবে তখন হচ্ছে একটা তোমার প্রতি একটা আলাদা সুনজর থাকবে, ঠিক আছে? tan theta প্লাস cot theta, tan theta প্লাস cot theta ইকুয়াল sec theta ইন্টু cosec theta। ওকে, এটা কি প্রুভড? ওকে ওকে ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আমাদের এডুপাল চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা অন করে রাখবে যাতে আমাদের পরবর্তী সকল এডুকেশনাল কন্টেন্ট এবং এই প্লেলিস্টের বাকি সকল ভিডিও তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ওকে, এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল এবং পরিচিত সবার মাঝে আমাদের এডুপাল চ্যানেলটি শেয়ার করতে অবশ্যই মিস করবে না। ওকে, তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।